হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC এডুকেশন। আজকের জিকে ক্লাসে আমরা স্ট্যাটিক জিকে থেকে ইম্পর্টেন্ট 50টি কোশ্চিন করব। এই কোশ্চিনগুলো তোমাদের আপকামিং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের? মানুষের বিজ্ঞান সমস্ত নাম কি? যেগুলো প্রশ্নের উত্তর জানো তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। টার্গেট থাকছে 43 আউট অফ 50, 50-এর মধ্যে 43টি প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেককেই পারতে হবে। তোমাদের সিলেবাসে কিন্তু এই প্রত্যেকটি টপিকই কিন্তু আছে। তো কারেক্ট অ্যান্সার কি এসে যাবে আমাদের এখানে? বিজ্ঞান সমস্ত নাম মানুষের কি? হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স হোমোসেপিয়েন্স উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার এখান থেকে। বস ইন্ডিকাস কার? গরুর। গরুর বস ইন্ডিকাস। ম্যাকাকা মুলাটা বানর। এটি বানরের বিজ্ঞান নাম। ফেলিস ডোমেস্টিক এটা কার হয়ে যাবে? বিড়াল। এটা হয়ে যাবে বিড়ালের বিজ্ঞান সমস্ত নাম, মনে রাখবে। টেলিস্কোপ কে আবিষ্কার করেন? টেলিস্কোপ আবিষ্কার করেছে হ্যান্স লিপার্সে ইনি টেলিস্কোপ আবিষ্কার করেছেন। চার্লস ব্যাবেজ কি? কম্পিউটার চার্লস ব্যাবেজ। এখানে আছে আমাদের গ্রেট বাক কি? পেসমেকার ইনি। আর টমাস এডিসন গ্রামাফোন মনে রাখবে। জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? নেক্সট কোশ্চেন। জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত। নর্মদা উত্তর অপশন ডি। পারিকুদ দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? পারিকুদ দ্বীপ চিল্কা হ্রদে আছে, এটি উড়িষ্যাতে। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? লবণাক্ত জলের হ্রদ উড়িষ্যায়। কালানগুটে কোন রাজ্যের একটি বিখ্যাত সমুদ্র সৈকত? কালানগুটে এটি গোয়ার একটি সমুদ্র সৈকত। এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন। ম্যানারহেন লাইন কোন কোন দেশের মধ্যে সীমারেখা নির্দেশ করে? ম্যানারহেন লাইন এটি রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে। আরেকটা কি আছে আমাদের? ম্যাকমোহন কার মধ্যে আছে? ভারত এবং চায়নার মধ্যে আছে। ভারত এবং চায়নার মধ্যে ম্যাকমোহন লাইন আছে। রেড ক্লিফ আছে ভারত পাকিস্তানের মধ্যে। এবং জার্মানি ও পোল্যান্ডের মধ্যে আছে হিন্ডেনবার্গ। নেক্সট কোশ্চেন। নিচের কে ব্রিক্সের সদস্য নয়? তো এখানকার মধ্যে ব্রিক্সের সদস্য নয় কে? নেপাল এখানে ব্রিক্সের সদস্য দেশ নয়। নেপাল ব্রিক্সের সদস্য দেশ নয়। 2009 সালে ব্রিক্স গঠিত হয়েছে। নেক্সট। উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুন এখান থেকে রাজধানী। দিসপুর কার? আসামের রাজধানী। দিসপুর। বিহারের রাজধানী পাটনা। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? ক্রিকেট বিশ্বকাপ 1975 সালে। 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল। ইংল্যান্ডে খেলাটা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল, মনে রাখবে। বেসবল কোন দেশের জাতীয় খেলা? বেসবল এটি আমেরিকার জাতীয় খেলা। আমেরিকা উত্তর অপশন ডি। গিলেট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? গিলেট কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। ক্রিকেটের ইম্পর্টেন্ট কি? রঞ্জি ট্রফি আছে, ইরানি ট্রফি, দিলীপ ট্রফি, এগুলো ক্রিকেটের সঙ্গে যুক্ত। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত। ভিডিওকে প্রত্যেকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো,
বালি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই যে বালি এই কথাটি হকির সঙ্গে যুক্ত, হকির সঙ্গে যুক্ত। বালি, ক্যারি, কর্নার, স্কুপ। নেক্সট, সুব্রমণিয়াম চন্দ্রশেখর কত সালে নোবেল পান? ইনি পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন। প্রথম ভারতীয় নোবেল জয়ীকে রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি 1983 সালে চন্দ্রশেখর সুব্রমণিয়াম চন্দ্রশেখর ইনি নোবেল পেয়েছিলেন পদার্থবিদ্যাতে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 1913-তে, সিভি রামান কতয় 1930-এ, মাদার টেরেসা কতয় 1969-এ, মনে রাখবে। নেক্সট, কুমনি কোন রাজ্যের নৃত্যকলা? এই কুমনি তামিলনাড়ুর নৃত্যকলা কুমনি। নেক্সট, করম উৎসব নিচের কোন রাজ্যে পালিত হয়? এই যে করম উৎসব আছে, এই করম উৎসব কোথায় পালিত হয়? বিহারে করম উৎসব আছে, ছট আছে, ছট পূজা হয়ে থাকে বিহার, মনে রাখবে। অ্যান্সার হয়ে যাবে অপশান। নেক্সট, গোল গম্বুজ কোথায় অবস্থিত? মোহাম্মদ আদিল শাহ নির্মাণ করেছিল গোল গম্বুজ, কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকের বিজাপুরে। অ্যান্সার হয়ে যাবে অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম ডাক পরিষেবা কবে চালু হয়? ভারতের প্রথম ডাক পরিষেবা 1837 সালে চালু হয়েছে। বীর সাভারকর এয়ারপোর্ট কোথায় অবস্থিত? বীর সাভারকর এয়ারপোর্ট পোর্ট ব্লেটে অবস্থিত বীর সাভারকর এয়ারপোর্ট। উত্তর মধ্য রেলওয়ে সদর দপ্তর কোথায়? প্রয়াগরাজ উত্তর মধ্য রেলওয়ে সদর দপ্তর। কলকাতা কোথায়? কলকাতা আমাদের দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর আমাদের কি কলকাতাতে আছে। হাজিরপুর কি পূর্ব মধ্যতে আছে। গোরক্ষপুর কিসে আছে? উত্তর পূর্বতে আছে গোরক্ষপুর। নেক্সট, নিচের কাকে মিছিলের শহর বলা হয়? কলকাতাকে মিছিলের শহর বলা হয়, সিটি অফ জয়ও বলা হয়ে থাকে কলকাতাকে, পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে কলকাতাকে। ভুটিয়া কোন রাজ্যের একটি প্রধান ভাষা? ভুটিয়া উপজাতি কোথায় আছে? সিকিমেরই প্রধান ভাষা ভুটিয়া। অ্যান্সার হয়ে যাবে অপশান এ। চাণক্য সেন ছদ্মনাম কে লিখতেন? তো চাণক্য সেন ছদ্মনামে ভবানী সেনগুপ্ত ইনি চাণক্য সেন ছদ্মনামে লিখতেন, মনে রাখবে। দেবেশচন্দ্র রায় ইনি বেদুইন ছদ্মনামে লিখতেন। দীপেন্দ্র সান্যাল ইনি নীলকণ্ঠ ছদ্মনামে লিখতেন। এবং তরুণ রায় ইনি ধনঞ্জর বৈরাগী ছদ্মনামে লিখতেন। তারিক-ই-ইলাহি কার লেখা? তারিক-ই-ইলাহি আমির খুসরোর লেখা তারিক-ই-ইলাহি। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার আত্মজীবনী? এটি সুভাষচন্দ্র বোসের আত্মজীবনী, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। মহাত্মা গান্ধীটা কি? মহাত্মা গান্ধী দ্য এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। নেলসন ম্যান্ডেলা দ্য স্ট্রাগল ইন মাই লাইফ। সরোজিনী নাইডু মুনওয়াক। মাইকেল জ্যাকসনের, সরোজিনী নাইডুর নেই আত্মজীবনী। নেক্সট, দ্য সং অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? দ্য সং অফ ইন্ডিয়া এই গ্রন্থটি সরোজিনী নাইডুর লেখা। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নাইজেরিয়ার মুদ্রার নাম কি? নাইরা মুদ্রা। ক্যাপিটাল আবুজা। ফ্রা নাইজার দেশের মুদ্রার নাম ফ্রা। ওন কোরিয়া, দক্ষিণ কোরিয়া। ক্রোন নরওয়ে ক্রোন। প্রথম সার্ক সম্মেলন কত সালে হয়?
1985-তে প্রথম সার্ক সম্মেলন হয়েছে ঢাকাতে। সার্কের হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে কাঠমান্ডুতে। হেডকোয়ার্টার আছে কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডুতে। মেম্বার কান্ট্রি কটা? টোটাল 8টা মেম্বার কান্ট্রি। সার্কের 8টি টোটাল মেম্বার কান্ট্রি: পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ এবং নেপাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে স্থাপিত হয়েছে? 1961-তে। হেডকোয়ার্টার লন্ডনে। লন্ডনের হেডকোয়ার্টার অবস্থিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন ইনি আমেরিকার প্রথম রাষ্ট্রপতি ছিলেন। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। জেনেভা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, অসলো কোন দেশের রাজধানীর নাম? অসলো কার রাজধানী? অসলো নরওয়ের রাজধানী। অসলো নরওয়ে। বেলজিয়ামের কি? ব্রুসেলস বেলজিয়াম। ভুটান থিম্পু ভুটানের। মরক্কোর কি? রাবাত হয়ে যাবে মরক্কোর রাজধানী। ভুটানের পার্লামেন্টের নাম কি? সোয়াংডু ভুটানের পার্লামেন্টের। ক্যাপিটাল কি বললাম এখনই? থিম্পু। এখানে কারেন্সি কি চলে? কারেন্সি উল্ট্রুম কারেন্সি এখানকার, মনে রাখবে। কস্টিক সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রক্সাইড কস্টিক সোডার রাসায়নিক নাম। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট। ব্লিচিং পাউডার। বেকিং পাউডার, এটা বেকিং, এটা ব্লিচিং। সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা আছে এটা ব্লিচিং। ভুলে যাই দুটো, মনে রাখবে। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম হাইপোক্লোরাইডটা। নেক্সট কোশ্চেন, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যে দেওয়া হয়ে থাকে ব্যাস সম্মান। সাহিত্যতে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়, কবির পুরস্কারও দেওয়া হয়, মনে রাখবে। সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কার আছে, গ্র্যামি পুরস্কার আছে। গ্র্যামি পুরস্কার সঙ্গীতের মধ্যে আছে গ্র্যামি পুরস্কার। সাংবাদিকতার ইম্পর্টেন্ট কি? পুলিৎজার পুরস্কার। নেক্সট, জয় জওয়ান জয় কিষাণ কার উক্তি? লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি। শার্লক হোমস চরিত্রের স্রষ্টাকে? স্যার আর্থার কর্নান ডয়েল। শার্লক হোমস চরিত্রের স্রষ্টা। শার্লক হোমস, ওয়াটসন এইসবের। হ্যারি পটার জেকে রাউলিংয়ের হ্যারি পটার ইম্পর্টেন্ট। জেমস বন্ড ইয়ান ফ্লেমিং ইনি জেমস বন্ড চরিত্রের স্রষ্টা। শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়ে থাকে। ক্যান্সার দিবস তো 4 ফেব্রুয়ারি ক্যান্সার। জুন মাসে কি আছে? 5 জুন পরিবেশ, বিশ্ব পরিবেশ। আর এপ্রিলে কি? স্বাস্থ্য। এপ্রিল মাসে স্বাস্থ্য। এই 4টে ডেট মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপলিস্টটা মার্ক করে নেবে। নেক্সট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? WHO। সদর দপ্তর হয়ে যাবে কোথায়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড। গঠিত কত হয়? 1948-এ। নেক্সট, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে আছে স্ট্যাচু অফ ইউনিটি। নিচের কাকে অর্থনীতির জনক বলা হয়? MS স্বামীনাথন। আচ্ছা, অর্থনীতির জনক হয়ে যাবে আমাদের অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক। চার্লস বেবেজ ইনি কম্পিউটার, ভুলে সেটা। ভার্গিস কুরিয়েন শ্বেত বিপ্লবের জনক। MS স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক। নেক্সট, ভারতের প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক কে?
প্রথম মহিলা হিসেবে পেয়েছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রথম মহিলা হিসেবে পেয়েছিল। এবং প্রথম কে পেয়েছিল? প্রথম পেয়েছিল রাজাগোপালাচারী, সিভি রামন এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন 1954-এ। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিল? রীতা ফারিয়া মিস ওয়ার্ল্ড ছিল। মিস ইউনিভার্স সুস্মিতা সেন ছিল। রীতা ফারিয়া প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে? সুকুমার সেন প্রথম মুখ্য নির্বাচন কমিশন, পুরুষ, এবং মহিলাকে রমা দেবী। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে? হীরালাল জে কানিয়া। হীরালাল কানিয়া ইনি প্রথম ছিল। পুরুষ, মহিলাকে ছিল ফাতিমা বিবি। এগুলোর পুরুষ মহিলা দুটো করে মনে রাখবে। ভারতের প্রথম লোকসভার স্পিকার কে? জিভি মাভলাঙ্কার প্রথম পুরুষ হিসেবে লোকসভার স্পিকার ছিলেন। মহিলা হিসেবে কে ছিল? সুশীলা আইয়ার প্রথম মহিলা ছিলেন। প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার কে পায়? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পুরুষ হিসাবে পেয়েছিল 1913-তে। আর মহিলাকে মাদার টেরেজা 1969-এ মনে রাখবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটেল। ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিল। বিদেশ মন্ত্রীও জওহরলাল নেহেরু ছিল। মনে রাখবে জওহরলাল নেহেরুই হবে প্রথম বিদেশ মন্ত্রী। জওহরলাল নেহেরু। অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি এখান থেকে। অর্থমন্ত্রী কে ছিল? আর কে চেট্টি ছিল অর্থমন্ত্রী। মনে রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। নিচের কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান? সুন্দরবন, কানহা, করবেট, হেমিস। কি উত্তর হবে প্রত্যেকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। 43/50 টার্গেট ছিল। কতগুলো উত্তর করে গেছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না।